আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বিফ শামি কাবাব নিয়ে হাজির হয়েছি। চলুন চলে যাই রেসিপিটিতে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 1/4 কাপ, 1.5 কাপ গরুর মাংস, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা। আর আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়েছি। বুটের ডালটাকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কাঁচা মরিচ নিয়েছি কয়েকটা, 3-4টা শুকনো মরিচ নিয়েছি। এখন আমি একটি কড়াইতে 1 কাপ বুটের ডাল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ মাংস আমি এখানে দিয়ে দিব। এখানে আমি গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। অবশ্যই দুটো দেওয়ার ট্রাই করবেন। 1 চা চামচ আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি যে মশলাগুলো দিয়েছিলাম, জিরা, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি, এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি সব কিছু 1 চামচ করে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দেব। আমি এখন এখানে 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন দিবেন। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া কম দিয়েছি কারণ এখানে আপনার কাঁচা মরিচ আছে, শুকনো মরিচও আছে, তাই এখানে সব কম দিয়েছি মরিচের পরিমাণটা। এখানে আমি এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ পানি দিচ্ছি। সিদ্ধ সময় যদি দরকার হয় আরেকটু পানি দিয়ে দিব। মোট আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। ভালোভাবে মিক্সড করে আমি এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। পনেরো মিনিট পর ফিরে আসলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। সিদ্ধ যদি কম হয় আপনাদের প্রয়োজন মতো আপনারা একটু পানি দিয়ে নেবেন। এটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি একটু বেশি পরিমাণ কাবাব তৈরি করেন তখন আপনাদের ওইভাবেই মশলাগুলো দিয়ে নেবেন। 2 কাপ হলে ডাবল মশলা দিয়ে নেবেন। আমি আবার 10 মিনিট পর দেখে নিচ্ছি। এটিকে এখন সিদ্ধ করার জন্য আমি আরও 20 মিনিট কম আঁচে রেখে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটু চেক করে নিব ভালো মতো আমার ডালটি সিদ্ধ হয়েছে কিনা। ডালটি যদি সিদ্ধ হয়ে যায় চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে ডালগুলোকে শুকিয়ে নেব। ডালের মধ্যে যেন কোনো পানি না থাকে। তাই আমি এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে পানিটা অবশিষ্ট আছে সেটা আমি এখন শুকিয়ে নিচ্ছি। এই তো আমার রেডি হয়ে গেছে। এটিকে আমি এখন ঠান্ডা করে পাটায় বেটে নিব, অথবা আপনারা মিক্সার দিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন। এখন আমি এটিকে মিক্সড করার জন্য
দেখুন আমি এটি বেটে নিয়েছিলাম। এখন আমি এখানে ধনিয়া পাতা, ব্রেডক্রাম্ব আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ধনিয়ার গুঁড়া আমি এখানে 1/3 কাপ দিয়েছি। ধনিয়া পাতা আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, বাট দেওয়ার জন্য ট্রাই করবেন। এখানে আমি গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, আর জিরার গুঁড়া আমি 1 চা চামচ দিয়েছি। ভালোভাবে আমি এখন মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে এখানে আমি একটি ডিম দিয়ে দিব। ভালোভাবে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তাটা মিক্সড করে নিচ্ছি। এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা একবার ডিম দেওয়ার আগে টেস্ট করে নেবেন যে লবণটা ঠিক আছে কি না। লবণটি যদি দরকার হয় সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন। আমি এখানে এখন আমি এখন এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দেখুন ডিম দেওয়াতে একটা আঠালো ভাব এসে পড়েছে, এর জন্য এখানে আমি এখন ব্রেডক্রাম্ব দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও দিয়ে নিতে পারেন। আমি এটিকে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে। এখানে আমি এখন 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যদি আপনি চিনিটা দেন তাহলে একদম একটি শাহি শাহি ভাব, অনেক মজার একটি টেস্টি হয় কাবাবটা, একটু অন্যরকম ফ্লেভার লাগে। এখন আমি কাবাবের শেপ করে কাবাব বানিয়ে নিব। এখন সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। সবগুলো কাবাব আমার বানানো হয়ে গিয়েছে। এগুলোকে এখন ফ্রাই করে নেব। আপনারা যদি ফ্রোজেন করতে চান একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। আগে ফ্রোজেন করে বরফ করে দেন বক্সে রেখে দিবেন। এখানে আমি কড়াইতে তেল নিয়েছি, তেলটি গরম হয়ে আসছে। এখন আমি এখানে সবগুলো কাবাব ভেজে নেব। আপনারা যদি এটিকে ফ্রোজেন করতে চান তাহলে ফার্স্টে একটি প্লেটে রেখে বরফের মতো করে নেবেন। যখন একটু শক্ত হবে তখন কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন। 1 মাসের মতো আপনারা খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না, স্বাদ কোনো রকম চেঞ্জ হবে না। আমি এখন এগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। সবগুলোকে উল্টিয়ে দিব। এক পাশ হলেই তখন পরে অপর পাশটি উল্টিয়ে দিবেন, নাহলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক পাশ ভালো মতো হওয়ার পরেই অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। পর্যন্ত অপেক্ষা করি। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, দুই পাশে একদম লাল হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা দুই পাশ। আমি এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নেব।
দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমি এখন সবগুলো কাবাব ভেজে নেব। করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন।